ইংরেজি গ্রামারের এই ক্লাসে যারা নতুন ছাত্রছাত্রী এবং যারা পুরনো ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভকামনা। তো আমরা যে এই ইংরেজি গ্রামারের ক্লাসটাতে কি করছি, একদম অক্ষর থেকে শুরু করে বাক্য তৈরি, বাক্যের প্রকারভেদ, টেন্স, ভার্ব, মানে বিভিন্ন রকমভাবে আমরা এগিয়ে শেষ পর্যন্ত আমরা কি করেছি, আর্টিকেল এবং প্রিপোজিশন এগুলো পর্যন্ত আমরা শিখে ফেলেছি এবং আমরা ক্রমশ একটা সুন্দর বাক্য যাতে গঠন করা যায় সেই দিকে ক্রমশ এগোচ্ছি। এখন এই সমস্তর মাধ্যমে আমরা কিন্তু বাক্যটা এবার গঠন করতে পারবো। কিন্তু এই প্রসঙ্গে বলি যে বাক্য অনেক সময় গঠন করতে গেলে বাক্যটা গঠন করবার জন্য বাক্যটা শুরুই করা যায় না অনেক সময়। তো সেই শুরু করা যায় না, এই রকম যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো কি কি আছে সেইগুলো আমরা আজকে একটুখানি দেখে নেব। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা যা যা কিছু করেছি তার একটা রিভিশন ক্লাস করব এবং ধীরে ধীরে আরও বিভিন্ন রকমের যে ইংরাজির পার্টগুলো আছে, গ্রামারের পার্টগুলো আছে, সেগুলো আমরা ক্রমশ শিখতে থাকব। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে দেয়ার এবং ইট। অনেক সময় বলি না যে আমরা কথা বলতে গেলে আমরা বাক্যটা শুরু করতে পারছি না ঠিক মতো। তা কেন শুরু করতে পারছি না? আচ্ছা, সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমেই দেখব, ঠিক আছে? তো প্রথমে বলি যে আমরা যদি কোনোভাবে এইভাবে বলি যে কি বলবো, ঘরে মানুষ আছে, স্টেশনে ট্রেন আছে, মাঠে একটি গরু আছে, তোমার বলো পুকুরে জল আছে, কি বলবো? বাক্য তৈরি করতে গেলে কি বলবো? ওয়াটার, পন্ড। হচ্ছে না। তেমনি আকাশে মেঘ আছে, কী করে বাক্যটা করব? স্কাই, ক্লাউড, অথবা ক্লাউড ইন দ্য স্কাই। ঠিক হচ্ছে না। আছেটা কোথায় গেল তাহলে? আছে কথাটা তো বলা হচ্ছে না। এই আছে, নেই, ঠিক আছে, ছিল, থাকবে, এই যে কথাগুলো, এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে? কোনো কিছুর একটা ধার নিতে হচ্ছে। সেই ধারটা কিসের থেকে নিচ্ছি আমরা? সেই ধারটা আমরা নিচ্ছি দেয়ার থেকে। যেমন দু একটা এবার উদাহরণ দিয়ে দিয়ে শিখলে আমাদের কাছে ক্লিয়ার হবে জিনিসটা। যেমন দেখো, দেয়ার, আচ্ছা, টেবিলে একটি বই আছে, কি বলবো? বুক অন দ্য টেবিল। এর আগে তো আমরা প্রিপোজিশন আর্টিকেল শিখে নিয়েছি, কাজে এগুলো আর অসুবিধা হচ্ছে না। বুক অন দ্য টেবিল, তাহলে আছে কথাটা কোথায় গেল? টেবিলে একটি বই আছে বলেছি, আছে কথাটা কোথায় গেল? এই আছে কথাগুলোর জন্যে, থাকে কথাগুলোর জন্যে, নেই কথাগুলোর জন্যে আমাকে কি করতে হচ্ছে? দেখো, বাক্যটা আমি শুরুই করতে পারছিলাম না, এবার বাক্যটা শুরু করতে পারবো। দেখো কি হচ্ছে, দেয়ার ইজ এ বুক ইন দ্য টেবল, এই অন দ্য টেবল। দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য কাপ, কাপে কোনো দুধ নেই। ঠিক আছে, নেই অর্থে ব্যবহার হলো। তাহলে নো মিল্ক ইন দ্য কাপ, হ্যাঁ, খানিকটা হয়তো তুমি বোঝাতে পারলে, কিন্তু বাক্যটা পুরো হলো না। তাহলে বাক্যটা নেই কথাটা, থাকা কথাটা, সেটা কোথায় গেল? নো মিল্ক ইন দ্য কাপ বললে কি বোঝাবে? কাপে দুধ না। আচ্ছা, ভালো কথা, কিছুটা বোঝা গেল, কিন্তু আসল কথাটা, বাক্যটা কিন্তু তৈরি হলো না। এবার দেখো, আকাশে অনেক তারা আছে। এই একটু আগে বলছিলাম আকাশে অনেক মেঘ আছে, এখানে তারা আছে দিয়ে দিয়েছে। আকাশে অনেক তারা আছে, তাহলে আকাশে তারা কি হবে? স্টার ইন দ্য স্কাই হলো না। আছে কথাটা এখানে দরকার। এই আছে কথাটার জন্য দরকার পড়ছে বাক্যের শুরুতে। বাক্যটা কি বলছি, বাক্যটা যে কোনো একটা বাক্যকে শুরু করতে গেলে যখন অস্বস্তি হচ্ছে, বাক্যটা শুরু করা যাচ্ছে না, তখন আমরা ধার নিচ্ছি আছে, নেই, থাকবে বা থাকবে না, এই কথাগুলো বলবার জন্য আমরা কি করছি? দেয়ারের সাহায্য নিচ্ছি বাক্যটা শুরু করবার জন্যে। তাহলে আকাশে অনেক তারা আছে, কি হচ্ছে? দেয়ার আর অনেক তারা। আর তোমরা এতদিন যে ক্লাসগুলো শিখেছো, দেখেছো, এইবার দেখতে পাচ্ছ তার উপকারিতা কোন জায়গায় আসছে। ঠিক আছে, প্লুরাল যেহেতু, অনেকগুলো তারা, দেয়ার আর মেনি স্টার্স, অনেক তারা ইন দ্য স্কাই। তাহলে এই দেয়ার কথাটা কি জন্য ব্যবহার হলো? দেয়ার আর
কেন ব্যবহার হলো? এটা ব্যবহার হবে কি, দেয়ার এবং ইজ, দেয়ার এবং আর, এটা টেন্স অনুযায়ী কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে, যদি বলতো যে আকাশে অনেক তারা ছিল, তাহলে কি হতো? দেয়ার ওয়াজ মেনি স্টার্স ইন দ্য স্কাই। বলো আমি কি ভুল বললাম? আমি এখানে পাস্ট টেন্সেরটা ব্যবহার করেছি, দেয়ার ওয়াজ না। তাহলে ওয়াজ কেন হবে? অনেক তারা তো, তাহলে ওখানে প্লুরাল ব্যবহার হবে, কি হবে? দেয়ার ওয়ার মেনি স্টার্স ইন দ্য স্কাই। ঠিক আছে, মাঠে একটি গরু আছে, দেয়ার ইজ এ কাউ, একটা গরু, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। কিন্তু মাঠের ভিতরে আছে, ইন দ্য ফিল্ড। কিন্তু যদি প্রিপোজিশন থেকে বললাম, দেখলে, কিন্তু যদি বলি যে মাঠে একটা গরু ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ এ কাউ ইন দ্য ফিল্ড। বোঝা গেল খানিকটা? এবার যদি বলি মাঠে অনেকগুলি গরু ছিল, তাহলে হবে দেয়ার ওয়ার মেনি কাউস। কাউ থেকে কাউ সিঙ্গুলার, কাউস, মেনি হলেই কাউস মানে প্লুরাল হয়ে গেল, মেনি কাউস ইন দ্য ফিল্ড। তাহলে শিখছো, তাহলে দেখছো যে আগে শেখা যে ক্লাসগুলো, সেগুলো এতে কত উপকার দিচ্ছে। যারা নতুন ছাত্রছাত্রী এসেছো তাদের একটাই কথা বলবো যে পিছনের ক্লাসগুলো দেখো, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং জিনিসগুলোকে প্রতিটা ক্লাসে নোট করো, এবং সেটা আবার তোমাদের বাড়িতে যে গ্রামার বই থাকবে যদি থাকে সেটা থেকে একটু দেখে নাও, আর না হলে এই ক্লাসটা দেখলেই যথেষ্ট হবে বলে আমি মনে করি। আচ্ছা, খাঁচাতে একটি বাঘ ছিল, কি হবে? একই রকম, দেয়ার ওয়াজ এ টাইগার ইন দ্য কেজ। তাহলে কি হলো? এই ওপরের বাক্যগুলো কি হলো? সবই দেয়ার দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, দেয়ার ওয়ার্ডটা কিন্তু এখানে সেই ধরনের অর্থ বলতে ওই আছে কথাটা বোঝানোর জন্য কি হচ্ছে, কেবলমাত্র সেন্টেন্সগুলো আরম্ভ করবার জন্য ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে একে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আচ্ছা, এবার দেখো, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে কোথাও আছে, এইখানে যেটা বলছিলাম একদম প্রথমে, আছে, ছিল এবং নেই, এইগুলো যদি বোঝাতে হয় তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ব্যবহার করা হয়। বুঝতেই পারলে এতক্ষণ ধরে উদাহরণগুলোর মাধ্যমে। এর উপরে সেন্টেন্সে একটি ভার্ব, সেন্টেন্সে যে ভার্বটি থাকছে দেয়ারের পরে বসে এবং সাবজেক্টটা ভার্বের পরে বসে। ঠিক আছে, ভার্বটা সাবজেক্টের অনুসারে হয়। কীরকমভাবে হচ্ছে? ভার্বটা সাবজেক্টের অনুসারে কীরকমভাবে হচ্ছে? দেয়ার ইজ দেয়ার, যখন এটা যদি প্রশ্ন করা হচ্ছে তখন উল্টে যাচ্ছে। আমরা কি করি, মানে অক্সিলারি ভার্বকে কি করি প্রশ্ন করবার ক্ষেত্রে? আমরা কি করি? প্রশ্ন করবার ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে আমরা সামনে নিয়ে আসি। এর আগের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা সেটা শিখেছি। তাহলে অক্সিলারি ভার্বকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে ওটাকেই যদি আমি প্রশ্ন করতে চাই, তখন কি হবে? এ গ্রামে কি কোনো ডাক্তার নেই? গ্রামে, আগে ভাবো যে গ্রামে ডাক্তার আছে, ওইটাকে আগে ভেবে নিতে হবে। তাহলে গ্রামে ডাক্তার আছে, তাহলে দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ বা ইন দ্য ভিলেজ। ঠিক আছে, কিন্তু ওটাকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে কি হবে? ইজ, ওই ইজ অক্সিলারিটা বা ওয়াজ অক্সিলারিটার সামনে চলে আসবে, একদম সবার সামনে চলে আসবে। তাহলে কি হচ্ছে? ইজ দেয়ার নো ডক্টর ইন দ্য ভিলেজ? গ্রামে কি কোনো ডাক্তার নেই? আমরা না সূচক প্রশ্ন করতে শিখেছি টেন্সে। ঠিক আছে, তেমনি আকাশে কি কোনো মেঘ নেই? ইজ দেয়ার নো ক্লাউড ইন দ্য স্কাই? আগে ভেবে নাও আকাশে মেঘ আছে। ঠিক আছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ ক্লাউড, দেয়ার ইজ ক্লাউড ইন দ্য স্কাই। তেমনি ওটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে ইজটাকে সামনে চলে আসলো, তাহলে ইজ দেয়ার নো ক্লাউড ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করতে পারছো যে সেন্টেন্সের ইন্টারোগেটিভ হলো ভার্বটা দেয়ারের আগে বসে। ভার্ব মানে কি? অক্সিলারি ভার্বটা। তাহলে বুঝতে পারলে যে দেয়ার ভাবে যদি এই যে যেটা শিখলাম, তাহলে এইবার বুঝতে পারছো টেবিলে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। কাপে দুধ নেই, দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য কাপ।
স্টেশনে যেটা যদি বলি স্টেশনে ট্রেন নেই, দেয়ার ইজ নো ট্রেন ইন দ্য স্টেশন। ঠিক আছে, ঘরে মানুষ নেই, দেয়ার ইজ নো পার্সন, দেয়ার ইজ নো পার্সন, নো পার্সন মানে কি একজনও বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে নো পার্সন ইন দ্য রুম, ঘরের ভিতর, তাহলে ইন হবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা এই যেমন খাঁচাতে একটি বাঘ ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ টাইগার ইন দ্য কেজ মানে খাঁচা, তাহলে আমরা শিখলাম দেয়ারের ব্যবহারটা। এবার ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক এই যেরকম দেয়ার এরকম ইটেরও অনেক সময় বাক্যের মধ্যে বাক্য আমরা যখন শুরু করতে পারি না তখন আমাদের ইটের দরকার পড়ে, ইট ইট শব্দটার দরকার পড়ে। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের মতো ইন্ট্রোডাক্টরি ইটেরও কিন্তু সেরকম মানে একটা কি বলবো মানে একটা অর্থ সেইভাবে হয় না, কিন্তু এখানেও কিন্তু ওই এখন, আজ, এইবার, এই ধরনের যে জিনিসগুলো কথাগুলো আমরা দিয়ে কথাগুলো শুরু করি, সেক্ষেত্রে কী হবে, ইট ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে ইটটা কীভাবে ব্যবহার হচ্ছে দেখি, কয়েকটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে। তাহলে ইজ, এখন গ্রীষ্মকাল, কি করে বলবে? যদি ইট না থাকে, কিছু নেই ধরো, তাহলে কীভাবে বলবে? সামার নাও, ঠিক হচ্ছে না বাক্যটা। এখন গ্রীষ্মকাল, সামার নাও, নাও সামার, বাক্যটা হচ্ছে না। কারণ কেন হচ্ছে না? কারণ এর মধ্যে কোনো ভার্ব নেই বাক্যটার মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে ভার্বও যদি আনতে হয় তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে এখানে। তাহলে কিভাবে আনছি? ওই দেয়ারের ক্ষেত্রেও কিন্তু সেরকম অক্সিলারি ভার্বকে ওখানে আনতে হলো। এখানে কি হচ্ছে, ইট ইজ সামার নাও, তখন কিন্তু আমি একটা ভার্বকে পেলাম। কার সাহায্য নিলাম এখানে? ইটের সাহায্য নিলাম এখানে। ঠিক আছে, এখানে ইট একরকম যেন একটা সাবজেক্টের মতো আচরণ করলো। ওখানে যেমন দেয়ার, এই যে দেয়ারটা যেমন সাবজেক্টের মতো আচরণ করেছিল, এখানে ইটটা এবার সাবজেক্টের মতো, যে কোনো সাবজেক্টটা পাচ্ছি না। কি বললাম? যখন কোনো সাবজেক্টকে বলার মতো পাচ্ছি না, শুরু করতে পারছি না বাক্যটা, তখন হয়ে যাচ্ছে আমি ইট বা দেয়ারের সাহায্য নিচ্ছি। একে বলতে ইন্ট্রোডাক্টরি, মানে ইন্ট্রোডিউস করা মানে কি, সূচনা করা, সূচনা করবা বা পরিচয় করে দেওয়ার জন্য বা সূচনা করে দেওয়ার জন্য ইট বা দেয়ারকে আমরা সাহায্য নিচ্ছি। তাহলে ইট ইজ সামার নাও, এখন গ্রীষ্মকাল। ঠিক আছে, আজ বড় গরম, আমি বললাম না এখন, আজ, এই সমস্তগুলো যখন কিচ্ছু সাবজেক্ট পাচ্ছি না তখন এখন, আজ, এইগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার হচ্ছে। আছে, নেই, থাকবে, এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, দেয়ার ব্যবহার হচ্ছে। যত বেশি বাক্যকে প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু বাক্য সম্বন্ধে তুমি সরগর হবে। তার জন্য উদাহরণ যত পারবে তত বেশি প্র্যাকটিস করো বাড়িতে। আচ্ছা, ইট ইজ হট নাও, এখন হট টোডে, আজ খুব গরম। এখন রাত্রি, মানে এখন রাত্রি হয়েছে, কি হবে, ইট ইজ নাইট, এখন রাত। এইভাবে যদি বলি এখন রাত বা রাত হয়েছে, কি বলবো, ইট ইজ নাইট। আচ্ছা, এখন বেলা 10টা, কি করে বলবো, 10 o'clock বলে দিলে তো হচ্ছে না বাক্যটা। তাহলে কি হচ্ছে, দেখো কথা বলার ক্ষেত্রে অনেক কিছু চলে, কিন্তু গ্রামারে যদি তুমি যখন বাক্যটা লিখবে, লেখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দরকার পড়ে। কথা বলার ক্ষেত্রে স্পোকেনে অনেক কিছু চলে যায়, ছোটোখাটো শব্দ দিয়ে একটা ভাব বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু লেখার ক্ষেত্রে যখন বাক্যটা লিখবে, যখন কোনো তুমি একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ বা কোনো কিছু একটা জিনিসকে লিখছো, তখন তো সেই নিয়মটা মানতে হবে, গ্রামারের নিয়মটা, সেইটা হচ্ছে এইটা। তাহলে এখন বেলা 10টা, ইট ইজ 10 o'clock নাও, বৃষ্টি পড়ে, তাহলে কি হচ্ছে, ইট রেন্স। ঠিক আছে, আর এখন যদি বলে এখন বৃষ্টি পড়ে, ইট রেন্স নাও, এখন বৃষ্টি মানে পড়ছে বা পড়ে। বা এখন বৃষ্টি পড়ছে, কি হবে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট সাবজেক্ট গেল, ইট ইজ রেনিং নাও। ঠিক আছে, ইট ইজ রেনিং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আচ্ছা, এখন, এখন বলা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু সে নাও। আচ্ছা, প্রত্যহ স্নান করার স্বাস্থ্যের পক্ষে ভালো, কি হবে, ইট ইজ গুড ফর হেলথ টু টেক বাথ এভরিডে। দেখছো যে স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো,
প্রত্যহ স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো। এভরিডে, বাথ, এই কথাগুলো পেয়েছিলে, কিন্তু এখানে একটা সাবজেক্টকে পাচ্ছিলে না। কে সেই, মানে কি বা কে? সেটা হচ্ছে ইট ইজ। ইট ইজ গুড, ঠিক আছে? এর সাবজেক্ট হলো এবং ইজ হয়ে গেল, বা ইজ, অ্যাম, আর, যেটা হবে অক্সিলারি, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করবে। কার ভার্ব হিসেবে? সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করবে। সেটা হচ্ছে, যেমন আমরা বলি রাম একটি ভালো ছেলে, রাম তো সাবজেক্ট ওখানে আছে, রাম ইজ এ গুড বয়, তাহলে ওখানে সাবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে এখানে তো সাবজেক্টে পাচ্ছ না, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে ধার নিচ্ছ কাকে? ইট বা দেয়ারকে। আচ্ছা, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। ইট ওয়াজ নট প্রপার ফর ইউ, তোমার জন্য ওখানে যাওয়াটা ভালো হয়নি, ঠিক আছে? ফর ইউ দেখলে প্রিপোজিশন থেকে পাচ্ছ। টু গো দেয়ার, সেখানে যাওয়াটা তোমার পক্ষে ভালো হয়নি। আচ্ছা, তাহলে বাংলায় যেখানে করা, বলা, যাওয়া, থাকা, হওয়া, এই ধরনের কথাগুলো এই যে ক্রিয়াপদগুলো হচ্ছে, প্রভৃতি ক্রিয়াপদ বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহার হয়, ঠিক আছে? সেই সমস্ত স্থানে আমরা ইন্ট্রোডাক্টরি ইটকে ব্যবহার করি যখন এই ভার্বগুলো, এতক্ষণ ধরে কি বললাম, এই ভার্বগুলো যখন কাজ, মানে অন্য কোনো সাবজেক্টে খুঁজে পাচ্ছে না, সে নিজেই যেন একটা সাবজেক্টের মতো কাজ করছে, তখন আমরা সাবজেক্ট হিসেবে কল্পনা করে নিচ্ছি যে ইট বা দেয়ারকে আমরা সাহায্য নিই, এখানে ইটকে সাহায্য নিচ্ছি, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে, যেমন করা, বলা, খাওয়া, যাওয়া, থাকা, এইগুলোর ক্ষেত্রে আমরা ইটকে সাহায্য নিচ্ছি। এবার দেখো, আমরা যদি কটা শূন্যস্থান পূরণ করি তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন দেয়ার ইজ এ বিগ হাউস ইন দ্য ভিলেজ, ঠিক আছে? তাহলে এই গ্রামটাতে একটা বড় বাড়ি আছে। আচ্ছা, এখানে কি রয়েছে? ব্ল্যাঙ্ক রয়েছে। ইজ রেনিং অ্যান্ড উই মাস্ট রান, তাহলে কি হবে? ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে, একটু আগে যেটা বলছিলাম কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? ইট ইজ রেনিং অ্যান্ড উই মাস্ট রান, এখন বৃষ্টি হচ্ছে, আমাদের ছুটে চলে যাওয়া উচিত, বা যাওয়া উচিত, দৌড়ানো উচিত। আচ্ছা, এখানে কি হবে? ইজ ভেরি কোল্ড টুডে, কি হবে? আজ বা এখন, এরকম একটা কিছু বোঝাচ্ছে, তাহলে ইট ইজ ভেরি কোল্ড টুডে, ঠিক আছে? আচ্ছা, ইজ আছে এখানে, এনিবডি ইনসাইড, তাহলে আছে বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে? প্রশ্ন হচ্ছে সেটা, তাহলে বুঝতেই পারলাম, ওই জন্য ইজটা প্রথমে চলে এসেছে, অক্সিলারি ভার্বটা প্রথমে চলে এসেছে, কারণ একটা প্রশ্ন চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইজ দেয়ার, এখানে কি কেউ আছে? ইজ দেয়ার, এখানে কি কেউ আছে? বা এরকম ভাবে যদি ভাবা হয়, ইনসাইড মানে ভিতরে কি কেউ আছে? তাহলে তারপরটা কি? আর মেনি বয়েজ ইন আওয়ার ক্লাস, তাহলে কি হবে? আছে বোঝাচ্ছে, দেয়ার আর মেনি বয়েজ ইন আওয়ার ক্লাস, এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু খাতায় নোট করো এগুলো, আমি এখানে লিখে সেটা দেখাতে পারছি না, ওই খাতায় কিন্তু তোমরা এগুলোকে নোট করে নাও, তাহলেই তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের বইতে, যে সমস্ত বইতে এগুলো আছে, একটু চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, নাহলে আমার এই ক্লাস ফলো করতে থাকো, অনেকটাই এগোবে। আচ্ছা, ইজ নান, নান মানে কি? নো ওয়ান, নান মানে কি? না, একসঙ্গে করা, সন্ধি মতো করা, নো ওয়ান একসঙ্গে করলে নান। ইজ নান টু হেল্প মি, তাহলে কি হবে এখানে? দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প মি, কেউ নেই, এখানে না থাকা অর্থে, না সূচক। আচ্ছা, ইজ এনি ওয়ান, ইজ ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, এনি ওয়ান টু গো দেয়ার, তাহলে কি হচ্ছে? এখানে এই দেয়ারটা খেয়াল করো, এই যে এই দেয়ারটা কিন্তু কোথাও একটা সেখানে হিসেবে ব্যবহার হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর এখানে একটা সাহায্যকারী দেয়ার লাগবে, কেন? ইজ দেয়ার এনি ওয়ান, ওখানে কি কেউ আছে? আছে অর্থে, আছে অর্থে এখানে দেয়ার ব্যবহার হচ্ছে। আর ওই লাস্টের দেয়ারটা কি? দেয়ারটা কি? এই দেয়ারটা কি আছে? এই দেয়ারটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। তাহলে সেখানে যাওয়ার মতো কেউ কি আছে? ইজ দেয়ার এনিওয়ান টু গো দেয়ার? আচ্ছা, ইট ইজ 10 o'clock নাও, এটা তো তোমরা বুঝতে পারছো, একটু আগে করিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এখানে? দেখো,
এই দেয়ার ইজ, ঠিক আছে, দেয়ার আর, এই নেসেসারিগুলো দিয়ে এই সেন্টেন্সগুলোকে আমাদের করতে পারি কিনা দেখি এবার। দেখো কি আছে, 2 পিকচার্স অন দ্য ওয়াল, খুব ভালো কথা। তাহলে আমরা কি বলবো, 2 পিকচার্স, দুটো বলেছে কিন্তু, তাহলে দেয়ার ইজ হবে না, তাহলে কি হবে, দেয়ার আর। খেয়াল করো, দেয়ার আর 2 পিকচার্স অন দ্য ওয়াল। এবার দেখো 1 টেলিফোন, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, একটি টেলিফোন, দেয়ার ইজ 1 টেলিফোন, ঠিক আছে। 1 টেলিভিশন, দেয়ার ইজ 1 টেলিভিশন। 1 চেয়ার অ্যান্ড 2 সোফাস, দেয়ার আর 1 চেয়ার 2 সোফাস, মানে 3টে হয়ে গেল তো। তাহলে দেয়ার আর 1 চেয়ার অ্যান্ড 2 সোফাস। 2 গার্লস, কি হবে, দেয়ার আর 2 গার্লস, প্লুরাল হয়ে গেল এটা। এখানে দেখো তারপরেরটা আছে 1 ডোর, দেয়ার ইজ 1 ডোর। 2 বেডস, কি হবে, দেয়ার আর 2 বেডস। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা তোমাদের কাছে। এবার যদি কিছু তোমার সেন্টেন্স যদি ট্রান্সলেশনের চেষ্টা করি আমরা, 2-1টা দেখিয়ে দিচ্ছি এর থেকে, ঠিক আছে। যেমন বাড়িতে 10 জন লোক আছে, প্রথমটা দেখো কি বলবো আমরা, কি বলবো আমরা, বাড়িতে লোক আছে, আগে ঠিক করে নি 10 জন লোক তো, তাহলে ওটা প্লুরাল হবে। তাহলে এখানে আমরা কিভাবে বাক্যটা তৈরি করব, আগে হচ্ছে দেয়ার বসিয়ে দিই, আছে কথাটা বোঝাচ্ছে, দেয়ার আর, দেয়ার আর হয়ে গেল। 10 জন লোক, 10 পার্সনস হয়ে গেল। বাড়িতে, আমরা এতদিন প্রিপোজিশনে কি শিখলাম, বাড়ির ভিতরে, ইন দ্য হাউস, ঠিক আছে। এই বনে অনেক সিংহ আছে, এই বনে অনেক সিংহ আছে, তাহলে কি বলবো, অনেক, দেয়ার আর মেনি লায়ন্স, দেয়ার আর মেনি লায়ন্স, অনেকগুলো সিংহ এই বনে। ইন দিস ফরেস্ট, কোথায়, আবার সেই বনের ভিতরে, ইন হবে তার আগে একটা প্রিপোজিশন, এই বনে, দিস ফরেস্ট হয়ে গেল। এইভাবে বানাতে হবে। গাছে অনেক আম ছিল, কি হবে, আগে বসিয়ে দিই দেয়ার, ছিল, এখানে হবে অনেক আম, তাহলে কি হবে, ওয়াজ হবে না, হবে ওয়্যার, প্লুরাল, দেয়ার ওয়্যার মেনি ম্যাঙ্গোস, অনেক আম কোথায় ছিল, গাছে, অন দ্য ট্রি বা ইন দ্য ট্রি, গাছের ভিতরে যদি হয় এভাবে বোঝাতে চাও, গাছের ভিতরে, ইন দ্য ট্রি, ঠিক আছে। এই গ্রামে কোনো লাইব্রেরি নাই, কি হবে, নেই, কথাটা বোঝাতে হচ্ছে আগে, আগে দেখে নাও, কোনো মানে একটা, ঠিক আছে, একটাও নেই তো, তাহলে একটা, তাহলে দেয়ার ইজ নো, নো অর্থে কি বোঝায়, একটাও না, একটাও না, নো কীভাবে বলবো, দেয়ার ইজ নো লাইব্রেরি ইন, এই গ্রামে, এই গ্রামের ভিতরে, তার মানে ইন দিস ভিলেজ। ক্লিয়ার হলো। দোয়াতটিতে কালি নাই, দেয়ার, দোয়াতটি একটি, দেয়ার ইজ নো ইঙ্ক ইন দ্য, ওই কি বলবো, ইঙ্ক জার, এটাও বলা যেতে পারে। এবার দেখো ইট দিয়ে কয়েকটা করি, অনেকগুলো আছে, তোমরা এর থেকে মানে এটাকে থামিয়ে নিয়ে, এই স্ক্রিনটাকে, ক্লাসটাকে থামিয়ে নিয়ে ভালো করে এই উদাহরণগুলো টুকে নিতে পারো, তাতেও তোমাদের অনেক প্র্যাকটিস হবে। এছাড়া তোমাদের গ্রামার বই থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো, যাদের যাদের আছে, আর না হলে এর থেকে খানিকটা প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, ছবিটি আঁকা সোজা, কি হবে, এখানে কোনোভাবে শুরু করতে পারছি না বাক্যটা, তাহলে কি হবে, এখানে তো দেয়ার ইজ হবে না, এখানে হবে ইট ইজ, সোজা, ইজি, ইট ইজ ইজি, আঁকা, ড্র দ্য পিকচার, ইট ইজ ইজি টু ড্র দ্য পিকচার, ছবিটি আঁকা সোজা। আজ খুব ঠান্ডা, ইট ইজ কোল্ড, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ঠিক আছে। কাল গরম ছিল, অতীতকাল, পাস্ট টেন্স, ইট ওয়াজ ভেরি হট, ভেরি হট খুব গরম, ইয়েস্টারডে গতকাল। এখন ভোরবেলা, ইট ইজ মর্নিং অথবা ডন, ভোরবেলা অর্থে ডন বলা হয়, ডন কথাটার অর্থ প্রত্যুষ বা ভোর,
ঠিক আছে? কাজটি করা সোজা, ইট ইজ ইজি, কি, টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ করা, এইটা বোঝাচ্ছে, তাই টু ডু দ্য ওয়ার্ক। সকালে ওঠা ভালো, কি হবে? ইট ইজ গুড টু অ্যারাইজ ইন দ্য মর্নিং। প্রিপোজিশনের ক্লাসে শিখেছ। এখন বেলা 8টা, ইট ইজ 8 o'clock ইন দ্য মর্নিং। ঠিক আছে? তাহলে এই যেমন এখন কি হচ্ছে, তখন বৃষ্টি পড়ছিল, এটাকে যদি ধরি, তখন বৃষ্টি পড়ছিল, এটা কি হবে? ইট পড়ছিল, আগে ভাবো, পড়ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ রেনিং, ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ইট ওয়াজ রেনিং দেন, বা তখন। তাহলে এই টোটাল জিনিসটা যে তোমরা করলে, এটা লিখে নাও। আর একটা জিনিস পদে পদে বুঝতে পারছো, টেন্স আর ভার্ব কি পরিমাণ কাজে তোমাদেরকে লাগছে। তাহলে এই ক্লাসে এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম। গ্রামারের ক্লাসে প্রতিদিন যেমনভাবে আমরা এগোই, আজকে আমরা কি শিখলাম? ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট, এবং তার কিভাবে ব্যবহার করতে হয় বাক্যে। তাহলে বাক্য তৈরির ক্ষেত্রে আমরা আরও অনেকটা এগিয়ে গেলাম। এইভাবে যদি আমরা এগোতে থাকি, খুব দ্রুত খুব সুন্দর বাক্য আমরা তৈরি করতে পারবো। যারা নতুন এসেছো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, বিভিন্ন বয়সের, যে কোনো বয়সের মানুষ, ছোট হোক বড় হোক, তাদের জন্য একটুখানি শেয়ার করো। আর তোমাদের ভালো লাগলে সেটা জানিও। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ইংরেজি গ্রামারের ক্লাসে, এবং অন্যান্য আরও বিভিন্ন সাবজেক্টে যে ক্লাস তোমরা করো, নানান ক্লাস আমার থাকে পরীক্ষা স্ট্র্যাটেজি ইত্যাদির ওপরে এবং বিভিন্ন সাবজেক্টের ওপরে। সেই সমস্ত ক্লাসগুলো তোমরা এই চ্যানেল থেকে দেখতে থাকো। আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের ইন্টারেস্টিং কোনো ক্লাস নিয়ে।